যে লবণের মূল্য নির্ধারণ করে দেওয়া। কিছুদিনের মধ্যে আমরা সেই দামটি আমরা সকলকে জানিয়ে দিব। এমনকি লবণ চাষী ভাই যারা আছে তাদেরকেও ইনশাআল্লাহ আমরা ফ্যামিলি কার্ড তাদের হাতে পৌঁছে দিব। এবং এখানে একটি কথা এসছে যে লবণের মূল্য নির্ধারণ করে দেওয়া। আলোচনা করে আমরা ইনশাআল্লাহ লবণের মূল্য নির্ধারণ করেছি, যেই মূল্য পেলে লবণ চাষী ভাইদের স্বাবলম্বিতা, অর্থনৈতিকভাবে তারা সচ্ছল হবে। আস্তে আস্তে ভাইরা আছে, আগামী কিছুদিনের মধ্যে আমরা সেই দামটি আমরা সকলকে জানিয়ে দিব, যার ফলে লবণ চাষী ভাইদেরকে আর আগের মতন কষ্ট পোহাতে হবে না। প্রিয় ভাই বোনেরা, আজকে আমি মাতার বাড়ি গিয়েছিলাম, মাতার বাড়িতে পুরা দেখে আসলাম। এবং শুধু মাতার বাড়ি নাই, সেই চট্টগ্রামে মিরেশসরাই থেকে শুরু করে সমগ্র অঞ্চলকে আজকে আমি দেখেছি, হেলিকপ্টারে আমি দেখেছি। কেন দেখেছি? কারণ এই যে আমাদের সামনে বিশাল সমুদ্র, এটি হচ্ছে এই বাংলাদেশের সম্পদ, এই দেশের সম্পদ। এই যে বিশাল সমুদ্র, এই সমুদ্রের মালিক হচ্ছে এই বাংলাদেশের জনগণ। এবং সেজন্যই এই সমুদ্রকে কিভাবে ব্যবহার করে বাংলাদেশের মানুষের তাদের জীবন ব্যবস্থা উন্নত করা যায়, কিভাবে আমরা সেটি এইখান থেকে শুরু করে সেই মিরেশসরাই পর্যন্ত, মাতারবের পর্যন্ত কিভাবে আমরা বিভিন্ন মিল ফ্যাক্টরি স্থাপন করার মাধ্যমে এই দেশের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো, এই দেশের মানুষের ব্যবসা বাণিজ্যের ব্যবস্থা করতে পারবো, সেই পরিকল্পনা কিভাবে গ্রহণ করা যায় তার জন্য আজকে আমি মাতার বাড়ি গিয়েছিলাম। এবং খুব স্বাভাবিকভাবেই প্রিয় ভাই বোনেরা, আমাদের কয়েকদিন আগে আপনারা দেখেছেন চট্টগ্রামে আমির খসরু সাহেব এবং সালাউদ্দিন সাহেব দুজনের গিয়েছিলেন। চায়নাকে আমরা একটি বিরাট বড় জায়গা দিয়েছি। এই যে চায়না থেকে আমি ঘুরে আসলাম, তাদের সাথে আমি কথা বলেছি, সেখানে তারা কয়েক শত মিল কারখানা তৈরি করবে এবং এই মিল কারখানাগুলোতে সমগ্র চট্টগ্রামের মানুষ ইনশাআল্লাহ সেখানে কাজ করার সুযোগ পাবে।